نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها সম্মানিত দর্শক মণ্ডলী, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, ওই ব্যক্তি সফলকাম হয়েছে যে ব্যক্তি তার আত্মশুদ্ধি অর্জন করেছে। অকদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যক্তি ব্যর্থ হয়েছে যে ব্যক্তি তার আত্মাকে নষ্ট করেছে, আত্মশুদ্ধি অর্জন করেনি। সম্মানিত দর্শক, একটু ভালো করে খেয়াল করবেন। আপনি কখনো যদি কোনো অনুষ্ঠানে যান যেখানে ভিআইপি গেস্ট এসেছে, স্বনামধন্য ব্যক্তিদের আগমন, তো সেখানে গিয়ে আপনার পরিচয় তুলে ধরার ক্ষেত্রে আপনি অনেক কিছুই বলবেন। আপনার সন্তান এই হয়েছে, আপনার পরিবারস্থ অমুকে এই করেছে, অনেক কিছুই বলবেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনার সন্তান বা আপনার ভাই সে যদি চোর হয়, চুরি করে, তো দেখবেন তখন আপনি এই পরিচয়গুলো তুলে ধরেন না সমাজে, মানুষের কাছে এগুলো আপনি বলতে যান না। তো দেখেন, একই সাথে ওই মজলিসে আপনার দুইটা ভাই বা দুইটা সন্তান উপস্থিত হয়েছে। একটা সন্তান এমন যাকে নিয়ে আপনি গৌরব করছেন, কিন্তু আরেকটা সন্তান তাকে নিয়ে আপনি কখনো গৌরব করতে পারছেন না, সমাজে তার পরিচয় দিতে পারছেন না। কেন? আপনার একটা সন্তান সে ভালো, চরিত্র ভালো, সমাজের ভিতরে তার চালচলন ভালো, আচার উচ্চারণ ভালো, কিন্তু আপনার আরেকটা সন্তান সে হাত দ্বারা চুরি করে। এখন দেখেন, এই যে চুরি করার কারণে আপনার সন্তানের কথা আপনি বলতে পারছেন না। আবার দেখেন, আপনার একটা ভাই, তার একটা হাত নেই অথবা তার একটা পা নেই, কিন্তু এটাও লজ্জাস্কর কোনো বিষয় না, কারণ স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর হাত দেন না। এটা হয়, কোনো ব্যক্তি প্রতিবন্ধী হয়, এটা থাকতে পারে, কিন্তু দেখেন হাত নেই, পা নেই, কেউ বা অন্ধ, এজন্য তিরস্কার করা হচ্ছে না। কিন্তু যার হাত আছে, চোখ আছে, পা আছে, সব কিছু ভালো, কিন্তু চুরি করছে, ওর পরিচয় আপনি কোথাও দিতে পারছেন না। সমস্যা কোথায়? সমস্যা এখানেই। ওই যে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি অর্জন করেছে, তার চরিত্র শোধন করেছে, সে সফলকাম হয়েছে। অকদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি ওই যে চুরি করলো, ব্যভিচার করলো, উল্টাপাল্টা করলো, এজন্য সে ব্যর্থ হয়ে গেছে, যার পরিচয় আপনি সমাজে দিতে পারছেন না। সম্মানিত হাজিরিন, আজকে সমাজে সব কিছু আছে, অর্থনৈতিকভাবে আমরা অনেক সচ্ছল, জাগতিক কোনো কিছুর আমাদের অভাব নেই, কিন্তু আমাদের চরিত্র ভালো না। এজন্য আসেন, আমাদের চরিত্র ভালো করা দরকার, আমাদের আত্মশুদ্ধি দরকার, আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে ভালো হওয়া দরকার। তো এজন্য উলামায়ে কেরাম বলেন, মানুষের যে আত্মা, এই আত্মা তিন ধরনের হয়ে থাকে। নাম্বার 1, কলবে মাইয়েত তথা মৃত আত্মা। নাম্বার 2, কলবে সাকিম, অসুস্থ আত্মা। নাম্বার 3, কলবে সালিম, সুস্থ আত্মা। উলামায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে কলবে মাইয়েত, মৃত আত্মা, এর পরিচয় কি? তো এর পরিচয় দিতে গিয়ে বলেছেন, 1 নাম্বার, তার পরিচয় হলো গুনাহ করতে লজ্জাবোধ করে না, অহরহ যত্রে তত্রে সব সময় গুনাহ করছে। এই গুনাহের ক্ষেত্রে সামান্য পরিমাণ লজ্জাবোধ হয় না, সামান্য পরিমাণ অনুশোচনা হয় না। এটা হলো মৃত আত্মার 1 নাম্বার পরিচয়। 2 নাম্বার, ইবাদত করতে তার কাছে ভারী লাগে, ইবাদত করতে, নেক আমল করতে তার কাছে ভারী মনে হয়, নেক আমল করতে চায় না, ভালো কাজ করতে চায় না। 3 নাম্বার, সে মানুষের উপদেশ গ্রহণ করে না। তাকে যখন কেউ উপদেশ দিতে যায় তখন সে বলে, আমি কি তোমার থেকে কম জানি? এটা বলে
সে ওইটাকে উপেক্ষা করে চলে, ওটাকে গ্রহণ করে না। সত্য তার কাছে আসলেও সে গ্রহণ করে না। এজন্য ভালো করে মনে রাখবেন, মৃত আত্মার 3টা পরিচয়। 1 নাম্বার বিষয় হলো, আরেকটু ভালো করে বোঝার জন্য আমি বলছি, মৃত আত্মার 3টি লক্ষণ, 3টি নিদর্শন। 1 নাম্বার, গুনাহ করতে সে লজ্জাবোধ করে না। 2 নাম্বার, নেক আমল করতে তার কাছে ভারী মনে হয়, সহজে সে নেক আমল করতে পারে না। 3 নাম্বার, উপদেশ গ্রহণ করে না। কেউ তাকে ভালো উপদেশ শোনালে সে এটাকে তিক্ত মনে করে, এটাকে সে নিজের জন্য খারাপ মনে করে, আর বলে আমি কি তোমার থেকে কম জানি, এটা বলে। ওলামা একরাম লেখেন, এই আত্মা যদি কারোর থেকে থাকে, মনে রাখতে হবে এটা একটা কাফেরের আত্মার পরিচয়। একজন কাফেরের হৃদয়, সেটা কলবে মাইয়েত, মৃত আত্মা। তাহলে আপনার আমার কি অবস্থা, আমাদের সমাজের মানুষের কি অবস্থা, আপনি খোঁজ নিয়ে দেখেন আমার হৃদয় আত্মার কি অবস্থা, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী, আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এদের কি অবস্থা একটু খুঁজে দেখেন, এই 3টে বিষয় মিলিয়ে দেখেন। এজন্য এটা খুঁজে খুঁজে আমাদের আত্মাগুলো ভালো করা দরকার। 2 নাম্বার আত্মা, সেটা হলো কলবে সাকিম, অসুস্থ আত্মা, রুগ্ন আত্মা। অর্থাৎ এই রুগ্ন আত্মার অধিকারী যে ব্যক্তি, তার যদি একটু চিকিৎসা করা হয় তাহলে সে ভালো হয়ে যাবে। আর এই রুগ্ন আত্মার চিকিৎসার জন্য আহলুল্লাহ ওলামা একরাম ওনারা যেই পদ্ধতি অবলম্বন করেছেন সেটা হলো, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো জমিন নাপাক হয়ে যায়, ওই জমিনকে পুত পবিত্র করার জন্য 2টা পন্থা বাকি থাকে। 1 নাম্বার পন্থা হলো, যদি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়, বা আপনি যে কোনোভাবে পানি দিয়ে ওই ময়লা নাপাকিকে দূর করে দেন, তাহলে ওটা দূর হয়ে যায়। এটা 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্য ফিট করেছেন, এই সূর্যের প্রখর রৌদ্রে যখন জমিন শুকিয়ে যায়, ওই শুকনো জমিন পবিত্র হয়ে যায়। এটা হলো জমিন পবিত্র করার 2টি পদ্ধতি। আপনার আমার হৃদয়, এই মানব হৃদয়, এটাও একটা জমিনের মতো। এই হৃদয় যখন নাপাক হয়, এটা নাপাক হলেও 2টা পদ্ধতিতে পবিত্র করা যায়। 1 নাম্বার পদ্ধতি হলো অধিক পরিমাণের জিকির। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, অধিক পরিমাণে, অধিক হারে, ব্যাপক পরিমাণে তোমরা জিকির করো। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরের প্রশান্তি লাভ হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে। তো যেই আত্মা অপবিত্র হয়ে গেছে, যেই আত্মা মরে গেছে বা অসুস্থ হয়ে গেছে, এই আত্মাকে পবিত্র করার জন্য 1 নাম্বার প্রয়োজন জিকির, অধিক হারে জিকির করতে হবে। 2 নাম্বার পদ্ধতি হলো আহলুল্লাহ, আল্লাহওয়ালা যারা, তাদের সোহবত। আমরা একটা উদাহরণ দিলে বুঝি। নবজাতক শিশুরা যখন জন্ডিস বা বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়, তো তাদেরকে লাইট সাপোর্টে রাখা হয়। আইসিইউর মতো গ্লাসের ভিতরে, কাচের ভিতরে লাইট সাপোর্ট দিয়ে তাদেরকে রাখা হয়। ওই লাইটের তাপ, ওই লাইটের আলো আস্তে আস্তে ওই বাচ্চাদের শরীরে যখন ছড়িয়ে যায়, বাচ্চাদের শরীরের তাপমাত্রা যখন ওই আলোর কারণে বেড়ে যায়, আস্তে আস্তে করে এই বিভিন্ন ধরনের নিউমোনিয়া বা অন্যান্য জাতীয় জন্ডিস জাতীয়, হ্যাপাটাইটিস বা এই জাতীয় যে সমস্ত রোগ ব্যাধি আছে, এই বাচ্চাদের এই রোগগুলো দূরীভূত হয়ে যায়। এখান থেকে কি বুঝলাম? ওই আলোর তাপের কারণে এই অসুস্থ রুগ্ন বাচ্চাটা সে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে। ঠিক 2 নাম্বার পদ্ধতি, আল্লাহওয়ালা যারা, জগতে আল্লাহওয়ালা যারা, ওনাদের সোহবতে গেলে, ওনাদের কাছে বসলে আপনার আমার আত্মা পুত পবিত্র হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার আত্মা যাদের, সেটা হলো কলবে সালিম, সুস্থ অন্তর, সুস্থ আত্মা। তো সুস্থ আত্মা এটা বুঝবো কিভাবে?
এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি চারটি কাজ করবে, এক, যখন কাউকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আল্লাহর জন্য মোহাব্বত করবে, আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়া আবগাযা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে তো আল্লাহর জন্য ঘৃণা করবে। ওয়া আ'তা লিল্লাহ, কাউকে যদি কোনো কিছু দান করে, কাউকে যদি কিছু দিয়ে থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দিবে। ওয়া মানাআ লিল্লাহ, কাউকে কিছু দিবে না, কেন দিবে না? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই দিবে না। এই চারটি গুণ যে ব্যক্তি অর্জন করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করেছে। এটা হলো কলবে সালিম তথা সুস্থ প্রকৃতির হৃদয় আত্মার পরিচয়। তো দেখেন, বর্তমানে আমরা শত্রুতা করতেছি, আবার কারোর সাথে বন্ধুত্ব করতেছি, এমনও সীমা লঙ্ঘন আমরা এক্ষেত্রে করতেছি। যার সাথে বন্ধুত্ব তো সীমাতিরিক্ত বন্ধুত্ব, যার সাথে শত্রুতা তো সীমাতিরিক্ত শত্রুতা। অথচ উচিত ছিল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসবো তো আল্লাহর জন্য বাসবো, সেক্ষেত্রে নির্ধারিত সীমা রেখার ভিতরে থেকে ভালোবাসবো। ঘৃণা করব তো আল্লাহর জন্যই ঘৃণা করব, সেক্ষেত্রেও নির্ধারিত সীমা রেখার ভিতরে থেকে তাকে আমি ঘৃণা করতে পারি। কিন্তু আমরা কি করতেছি? তো জন্য আসেন, আপনাকে আমাকে আত্মশুদ্ধি অর্জন করা দরকার। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, দেওয়ানা হজরত, কাপাসিয়া থানায় অবস্থিত দেওয়ানা মাদ্রাসা, ওখানে শায়েখ দিন মোহাম্মদ আশরাফ দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আত্মশুদ্ধির ব্যাপারে এই আলোচনাগুলো তুলে ধরেছিলেন। আমি ওগুলো লিখে রেখেছি, আপনাদের কাছে পেশ করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা খাতায় নোট করে রাখেন। হৃদয়, আত্মা, অন্তর কয় প্রকার? কলবে সালিম, কলবে মাইয়েত, কলবে সাকিম, কলবে সালিম, এভাবে আপনি লিখে রাখেন। একটু কষ্ট করেন, আত্মশুদ্ধি হয়ে যাবে ইনশাল্লাহ। একজন আহলুল্লাহ আল্লাহওয়ালার দরবারে যান, আত্মশুদ্ধি হয়ে যাবে ইনশাল্লাহ। কেন? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি মিশন দিয়ে পাঠিয়েছেন, সবাই আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল তাদের ভিতর থেকে তাদের মাঝে পাঠান, যিনি গিয়ে আপনার আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করবে। তো কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমরা অনেকেই করতেছি। 2 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে, এটা তো আমরা করতেছি না। এক্ষেত্রে আমরা অনেক অলসতা করেছি, অনেক ভুল বুঝে আমরা পিছনে চলে এসেছি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দিবে। অনেকগুলোই আমরা কাজ করতেছি, কিন্তু এই আত্মশুদ্ধি এটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে, যার কারণে সমাজে ভালো মানুষ নেই, সমাজে খারাপ মানুষ ভরে গেছে। অথচ আমাদের হৃদয়ের তামান্না, আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা, মনোবাসনা হলো এই যে সমাজটা ভালো হয়ে যাক, সমাজের সমস্ত মানুষ ভালো হয়ে যাক, সমাজটা একেবারে সোনালী সমাজ হয়ে যাক, এই আশা আমরা করেছি, কিন্তু চেষ্টা তো করি না। এজন্য আসেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আত্মশুদ্ধির জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।